তেলিয়ামুড়া থেকে আগরতলা আসার পথে চম্পকনগরের রামসাধু পাড়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে শনিবার দুপুরে গুরুতর আহত হয়েছেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সভাপতি তথা ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বিধায়কের গাড়ি চালক এবং দেহরক্ষীরাও। মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে তাদের। দুমড়ে মুচড়ে গেছে স্করপিও গাড়িটি। ভয়াবহ যান দুর্ঘটনায় হাতে পায়ে গুরুতর চোট পেয়েছেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। চম্পকনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আগরতলার জিবি হাসপাতালে আনা হয়েছে আহতদের। বিধায়ককে দেখতে শনিবার হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখে জিবি হাসপাতালের চিকিৎসকদের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে বলে এদিন জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব। স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট তো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে और বেলুন ফুলাতে প্রাণে বেঁচে গেছে। পায়ে এবং হাতে চোট লেগেছে, হাতে হয়তো বা ফ্র্যাকচার আছে, কিন্তু এক্সরে মাত্র করেছে, তার রিপোর্ট আসবে। আর ওনার ড্রাইভারও ইনজুর্ড হয়েছেন। জিবি হসপিটালের স্টাফের উপরে, ডাক্তারদের উপর আমার পুরো ভরসা আছে যে কম সময়ের মধ্যে চিকিৎসা করে যেভাবে পিনাকি দাস চৌধুরী জনতার মাঝে থাকেন और সেই দিশাতে আবার উঠে এখান থেকে যাবেন। আমি তাড়াতাড়ি সুস্থ উঠুক এটাই কামনা। হাসপাতালে গিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে আমাদের সম্মানিত কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এই দুর্ঘটনায় উনি শিকার হন এবং ওনার যে সঙ্গে ছিলেন ড্রাইভার এবং ওনার পিজি সেখানে অল্প বিস্তর আহত হয়েছে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা দ্রুত আরোগ্য কামনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীও দেখে গেছেন এবং আমাদের সমস্ত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে পার্টির সমস্ত নেতৃত্বরা এখানে এসে ওনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। তো আমি আশা করি জিবি হাসপাতালে এখন স্থানান্তর করা হয়েছে। তো আশা করি খুব দ্রুততার সঙ্গে আমাদের পিনাকি দাস চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং আগেও পুরনো জায়গায় উনি কর্মক্ষেত্রে ফিরে যাবেন। কীরকম আছে এখন কিছু ভালো আছেন। তো ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো সে ব্যাপারে সংশ্লিষ্ট ডাক্তাররা ওনার পরীক্ষা নিরীক্ষা করছেন। আর জিবিতে আমাদের চিকিৎসা পরিকাঠামো ভালো রয়েছেন এবং আশা করি খুব দ্রুততার সঙ্গে উনি আরোগ্য কামনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।